আমি একজন হিন্দু পণ্ডিতের সঙ্গে একদিন আলোচনা করছিলাম। ওকে আলোচনা করতে গিয়ে একটা পর্যায়ে বলছি যে দাদা, এই যে আপনারা মূর্তি পূজা করছেন, এই মূর্তি পূজার ব্যাপারে কি আপনাদের বেদশাস্ত্র বা ভাগবত গীতা বা উপনিষদ কোনো শাস্ত্রে কোনো শ্লোক এক একটা আছে? উনি তখন বলছে হ্যাঁ আছে। আমি বলছি কোথায় আছে? শ্লোকটা একটু বলেন, মন্ত্রটা একটু বলেন। যখনই তাকে যে প্রমাণ চেয়েছি, সে এদিক 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 ওদিক করতে শুরু করেছে। তো আমি যখন বললাম যে কোথায় আছে একটু দেখান, তো তথ্য দিতে পারে না। তখন আমি বললাম, পণ্ডিতজি আমার কাছে এমন কিছু মন্ত্র আছে যেটা আমি জানি, যেখান থেকে বোঝা যায় এই দেবতা পূজা বা মূর্তি পূজা করাটা উচিত নয়। এটা সনাতন শাস্ত্র অনুযায়ীও এটা গুনাহের কাজ, পাপের কাজ। উনি তখন বলছেন কি মন্ত্র? আর আমার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, তার সঙ্গে আমি আলোচনা করছি। আমি তখন বললাম যে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 23 এবং 24 শ্রীকৃষ্ণ তিনি বলছেন, ইয়া ওপি অন্য দেবতা ভক্তি যে জানন্তে শ্রদ্ধানিতা তে ওপি মমেব কন্তে যে জানন্তে অবাদি পূর্বকম। ইয়া ওপি, হে অর্জুন, ইয়া ওপি অন্য দেবতা, যারা এক স্রষ্টাকে ছেড়ে দিয়ে অন্য দেবতা অন্য দেবতার পুজো করে, অর্চনা করে, ইবাদত করে, সে কখনো তার ইবাদত এই কর্ম তে ওপি মমব কন্তে যে জানন্তি অবাদি পূর্বকম, কখনোই তার ইবাদত এই কর্ম, এই পুজো, এই অর্চনা, এই অঞ্জলি স্রষ্টা কখনো গ্রহণ করবে না। তো আপনি তো স্রষ্টাকে ছেড়ে দিয়ে বিভিন্ন দেবদেবতার পুজো করছেন। গীতা বলছে আপনার এই উপাসনা ঈশ্বর গ্রহণ করবে না, আপনি নাজাত, সালভেশন, পরিত্রাণ আপনি পাবেন না। তারপরে কেন করছেন? উনি তখন বলছেন যে দেখুন দাদা, আসলে এই মন্ত্রগুলো আমরা জানি না তা না, এগুলো আমরাও জানি। আমি বলছি আপনি জানেন তারপরে করেন? উনি বলছেন যে আসলে এই মূর্তি পূজা বা এইগুলো এটা পূর্বপুরুষ ধরে চলে আসছে, আমরা বাপ দাদা পুরুষ ধরে করে আসছি, এতগুলো দেবদেবতা পূজা করছি। এই কথাই 1400 বছর আগে আল্লাহ নবীকে কাফেররা বলেছিল। বলেছে কি বলে নাই? কথা বলেন, বলেছে কি বলে নাই? নবী যখন বলছে, নবী ইব্রাহিমের ঘটনা কোরআনে নকল করা হয়েছে সূরা আম্বিয়ার 51, 52, 53, 54 নম্বর আয়াতে। ইব্রাহিম নবী তার পিতাকে গিয়ে কোমল কণ্ঠে বলছে, ইয়া আবাতি, হে আমার পিতা। কত কোমল কণ্ঠে! তুমি কার পুজো করছো? এ কথা বলতে পারে না, দেখতে পায় না, শুনতে পায় না, তার গায়ে মশা মাছি পড়লে সে প্রতিরোধ করতে পারে না, কার পুজো করছো? তার বাপের কাছে কোনো উত্তর ছিল না, একটাই কথা বলেছে, এটা তো আমার বাপ দাদাকে করতে দেখেছি। প্রত্যেক বাতিলের যেখানে দলিল নেই সেখানে একটা দলিল ব্যবহার করে। যে কোনো জায়গায় দেখবেন যে আমার বাপ দাদা পুরুষ ধরে করে আসছি, এটাই দলিল। ভাই সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না ভাইজান? দেখেন কিছুদিন আগে ওই যে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম করে চিৎকার মারছিল না মানুষগুলো? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন? একটু কষ্ট পান, একটু কষ্ট পান, বুঝতে পারবেন যে নবী কি জিনিস। শুধু শুনেছেন নবীকে ভালোবাসার কথা, কিন্তু নবীর আনুগত্য করতে হবে এটা আপনি বুঝতে পারলেন না। আরে ভালো তো আবু তালেব বেসেছিল নবীকে, ভাই বাসে নাই? বেসেছে। আপনার আমার চাইতেও আবু তালেবের ভালোবাসা নবীর প্রতি কম ছিল না। সহিহ বুখারী কিতাবুল জানাইজ হাদিস নম্বর 1360, আল্লাহ নবী অন্তিম পর্যায়ে আবু তালেবের মাথার কাছে এসেছে, বলছে চাচা একবার কালিমা পড়ো, একবার পড়ো, বাকি কিয়ামতের মাঠ কিভাবে তোমাকে শাফাত করে জান্নাতে নিয়ে যেতে হয় ওটা আমার উপরে ছেড়ে দাও, চাচা একবার পড়ো। আবু তালেবের মনটা গলে যায়। আবু তালেব বুঝছে যে তার ভাতিজা জিন্দেগিতে মিথ্যা কথা বলে না। সে যে নবুয়তের দাবি করেছে, যে কোরআনের দাবি করছে, বিন্দু পরিমাণে মিথ্যা দাবি করছে না। আবু তালেব ও কালেমা পড়বে, মন চাই। পাশে আছে উদবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব, এসে বলছে কি গো আবু তালেব, কথা বুঝতেলেন? কি গো, তোমার বাপ আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে দিয়ে এই মুহাম্মদ যে আমাদের খেয়ে পরে মানুষ হয়েছে, যার বাপ ছিল না, আমরা খাওয়ালাম, আমরাই পড়ালাম, তুমি তার নিয়ে এসে ধর্ম গ্রহণ করে নিবে, বাপদাদা ধর্মকে ত্যাগ করে দিবে? যখন এই কথা বলে আবু জাহেল, আবু লাহাব, বড় বড় শয়তানের অলিগুলো, এটা কার অলি? কার অলি? শয়তানের অলি। আবু তালেবের তখন মনটা আবার উল্টো হয়ে যায়, আর কালেমা পড়ে না।
এই করতে করতে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবু তালেবের নবীর প্রতি ভালোবাসার বিন্দু পরিমাণে, সরিষার দানা পরিমাণে কোনো খুঁত ছিল না। আল্লাহ নবী যখন নবুয়তের প্রথম জীবন সব চাইতে কঠিন পর্যায়ে যখন প্রথম নবুয়তের দাবি করেছে, সমস্ত কাফেররা আল্লাহ নবীর বিরুদ্ধে চলে এসেছে। সেই সময় আবু বকর, সেই সময় উমর ছিল না, ওসমান ছিল না, আলী বিন আবি তালেব ছিল না, কোনো সাহাবী নেই। আল্লাহ নবী একাই হেরা গুহায় যখন প্রথম ওহী পায়, সেই সময় আল্লাহ নবীর প্রতি কাফেররা সবচেয়ে বেশি চড়া হয়েছিল। আবু তালেব পাহাড়ের মতো দাঁড়িয়েছে, খবরদার আমার ভাতিজাকে কিছু বলবে না, আমি তাকে বুঝাচ্ছি। ভাই এই হাদিস জানেন না, এই ইতিহাস জানেন না? সেই সময় পাঁচির মতো কে দাঁড়িয়েছিল? দুইজন, এক আবু তালেব, একজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজন আল্লাহ নবীকে প্রোটেকশন দিয়েছে, গায়ে একটা আঁচড় দিতে দেয় নাই। এ হচ্ছে আবু তালেব। কিন্তু আল্লাহ নবীর এই জবান দিয়ে তিনি কি বলছেন জানেন? সে মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস নাম্বার 398। আল্লাহ নবী বলছেন যে আমার চাচাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকে জাহান্নামের আযাব দেওয়া হবে। শুধু পার্থক্য এতটাই, তার পায়ের নিচে জাহান্নামের আঙ্গার পাথর রাখা হবে, দাও দাও করে জ্বলবে, আর আমার চাচার এই মগজ টকবক করে ফুটবে। এটা হচ্ছে আবু তালেব। জাহান্নামী সব চাইতে যে ব্যক্তি নিচু শাস্তি হবে, কম শাস্তি হবে। নবীর চাচা যে নবীকে সবচেয়ে ভালোবাসতো, তারও শাস্তি। নবীকে ভালোবাসার পরেও জাহান্নাম থেকে নিরাপদ থাকতে পেরেছে? কিন্তু আমাদের কি 350 জর্দা দিয়ে পান খেয়ে 3 তলা টুপি পরে দিয়ে গোড়াল নিচে কাপড় দিয়ে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম করে চিৎকার মারছি। আর যারা বলছে নবীজির ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, এরা লাওহাবি, এরা ওয়াহাবি, এরা খারেজি, রাফেজি, মুতাজিলা, গডজিলা, কত কি ফতোয়া চলে আসছে না ভাইজান? আসছে না? কত কি চলে আসছে। ওরা মনে করেছে শুধুমাত্র নবীকে মুখে ভালোবাসার দাবি করলেই জান্নাত। জি না, নবীকে অবশ্যই ভালোবাসতে হবে, কিন্তু ভালোবাসা দেখে দিতে হবে সাহাবীদের মতো আমলে। কিসের কথা বলেন? আরে নবী লাউ খেতে ভালোবাসতেন, সাহাবী সে লাউ খেতে পছন্দ করছে, এটা রুচির ব্যাপার। ওমর বিন খাত্তাব বলছে, হযরত আসওয়াদ উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারো না, তোমাকে চুম্বন দিলাম, আমার নবী দিয়েছে, নবী যদি না দিত হযরত আসওয়াদ তোমাকে আমি চুম্বন দিতাম না। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে আনুগত্য করা, এটাই হচ্ছে আল্লাহ নবীর প্রতি সম্মান। ইসলামের মধ্যে সব চাইতে অমুসলিমরা আদর্শ দেখে পাগল হয়ে গেছিল। কেমন একটা হাদিস বলে আপনাকে, সে বুখারী 2731 নম্বর হাদিস। হুদায়বিয়ার সন্ধির কথা মনে আছে? কার কার মনে আছে? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামিয়ে নেন। ভাই আমার আলোচনাতে আমি আগে বলেছি গজল পাবেন না, সুর পাবেন না, কোরআন সুন্নাহ থেকে কাটা কাটা কিছু কথা পাবেন, যেটা দিয়ে আপনি ইসলামটাকে কিভাবে বুঝবেন এটাকে আপনাকে বুঝাতে এসেছি। আমি জানি সুদ খাওয়া হারাম, এটা আপনি জানেন। জামে তিরমিজি 2428 নম্বর হাদিস, নবী বলেছে কেউ যদি জেনে বুঝি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যেই পাপ, আপনি ওই লেভেলের পাপ করছেন। এর পরেও যদি আপনি সুদ খান, তো মায়ের সঙ্গে জেনা করতে চাইলে আমি কি করব? আপনি খান। আপনি এই হাদিস বারবার শুনেছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, এই ব্যক্তি কুফরি করলো, কাফের হয়ে গেল। এটা নবীর জবানের কথা। সে মুসলিম 253 নম্বর হাদিস। কেমন কাফের? হাদিসের মধ্যে আসছে, মুসনাদ আহমদ 17102 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে দুনিয়াতে সালাত ত্যাগ করে দিয়েছে, সে কিয়ামতের মাঠে উঠবে ফেরাউনের সঙ্গে। কার সঙ্গে? মানে আপনি যে কোন কোয়ালিটির কাফের, হাদিসে স্পষ্ট বর্ণনা আসছে। আল্লাহ কোরআনে বলছে সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 71, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। সেই দিন কিয়ামতের সংকটময় সময় প্রত্যেক মানুষ নিজ নিজ নেতার সঙ্গে উঠবে। নেতা থাকবে আগে, আর পেছনে থাকবে তার অনুসারীরা। এখন আপনি সালাত আদায় করেননি, আপনার ইমামকে, আপনার ইমামকে ফেরাউন। আপনি দুনিয়াতে যাকে নেতা মেনেছেন, কিয়ামতের মাঠে তার পেছনে উঠবেন। আপনি যদি এখন মেসি আর কি কি যেন আছে, অত নাম জানি না, ইন্ডিয়ার কয়েকটা নায়কের নাম জানি, শাহরুখ খান, সালমান খান, ফারদিন খান, এই খানকে যদি আনুগত্য করেন, কিয়ামতের মাঠে শাহরুখ খান দাড়ি চাচা তার পেছনে উঠবেন। সেদিন অ্যাক্টিং করিয়েন, দেবদাসের মতো পাগল হয়ে পড়ে থাকবেন। সেই দিন বুঝবেন কিয়ামত কত ভয়ঙ্কর জিনিস। আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সেই দিন কিয়ামতের সময় প্রত্যেক মানুষ দুনিয়াতে যাকে যাকে আদর্শ মনে করেছে, শেষে
তার পেছনে কিয়ামত সংগঠিত হবে। নামাজ পরিত্যাগ করেছেন, আল্লাহ নবী বলছেন ওর হাসর হবে ফেরাউনের সঙ্গে। এই হাদিস বারবার শুনেছেন, কতবার শুনেছেন, আরবিতে শুনেছেন, উর্দু, ইংলিশ, বাংলা বক্তারা কত কোয়ালিটি করে বলেছে, সুর দিয়ে বলেছে, নর্মাল ভাষায় বলেছে, পৃষ্ঠা নাম্বার দিয়ে বলেছে, হাদিস নাম্বার দিয়ে বলেছে, লাইন নাম্বার দিয়ে বলেছে, কত কিভাবে বললো। তারপরে সমাজে এখন পর্যন্ত ফজরে দেখেন 12 জন, 12 জন ওর হয়তো না, বেশি বললাম, 12 জন, 14 জন, 20 জন বা এরকম আছে না নাই, কথা বলেন। আপনি জানেন না শরীয়তের আমল, আমি বিশ্বাস করি না। অনেক ক্ষেত্রে আপনি আমার চাইতে বেশি জানেন। আপনি জানেন যে আপনার বাপ যদি মারা যায়, ওই সম্পত্তির মালিক যেমন আপনি, আপনার বোন ও একটা অংশ পাবে। আপনি যদি না দেন আমি কি করতে পারি? আপনি জানেন যদি বোনের সম্পত্তি যদি আপনি গিলে খেয়ে নেন, তাহলে কিয়ামতের মাঠে জমি আল্লাহ 7 ভাগে ভাগ করে দেয়। মানে এই 1 কাঠা জমি যদি আপনি মেরে খেয়ে নিয়েছেন, এরকম 7 দফা মানে 7 কাঠা জমি আপনার কাঁধে পরে চাপিয়ে দিবে, আর গোটা কিয়ামতের মাঠ আল্লাহ আপনাকে ঘুরিয়ে নিয়ে বেড়াবে। আপনি জানেন, তারপরে যদি আপনি যদি এই কাজ করেন, আমি কি করতে পারি? জানা পরে মানবেন না, কিচ্ছু করার নেই। আল্লাহ কোরআনে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ শুধুমাত্র সত্য কথাগুলো মানুষের কাছে প্রচার করে দেওয়া। জোর করে আপনি যে মানাবেন, এর দায়িত্ব আমি আপনাকে দিই নাই। সূরা গাশিয়া সূরা 88 আয়াত নাম্বার 20 এবং 21। তার মানে বুঝতে পারছেন, আমরা বলতে পারি, আমরা আদেশ করতে পারি, আপনাকে আমি জোর করতে পারি না। আপনি মানলে মানবেন, না মানলে না মানবেন। ডাক্তার মশাই আছেন, ওনার কাছে যদি পেশেন্ট আসে, উনি কি করবেন? উনি প্রেসক্রিপশন লিখে দেবেন, প্রেসক্রাইব করবেন, বলবে আপনি ওষুধ খান, ভালো হবেন। এখন আপনি যদি প্রেসক্রাইব নিয়ে যদি পকেটে পুরো বসে থাকেন, ওষুধ যদি না খান, ডাক্তার কিছু করার আছে? কথা বলেন, কিচ্ছু করার নেই। ওষুধ খাবেন, ভালো হবেন, খাবেন না, যেমন আছেন তেমন থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আপনাকে যে কথা বলছিলাম, সহিহ বুখারী 2731 নম্বর হাদিস, ভালোবাসা কাকে বলে এটা দেখে নেন। আল্লাহর নবী হুদাইবিয়ার সন্ধির কথা মনে আছে? 6 বছর আল্লাহর নবীকে, সাহাবীদেরকে কাফের কুরাইশরা নবীকে মসজিদুল হারাম মানে কাবা শরীফে যেতে দেয়নি। ক বছর? 6 বছর যেতে দেয়নি। আল্লাহ নবী বলছে সব সময় মসজিদুল হারাম, কাবা তোমার মনটা পড়ে থাকতো। আপনার বাড়ির পাশে মসজিদ আছে, প্রতিদিন বলছে হাইয়া আলাস সালাহ, বাংলা মানে নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ সফলতার জন্য এসো, নামাজ পড়তে আসো মসজিদে, তুমি সফল হয়ে যাবে। আপনি কি ভাবছেন? জি না, দোকানটাকে বন্ধ রাখবো, বেচাকেনা কমে যাবে, লস লেগে যাবে। আল্লাহর দাবি হাইয়া আলাস সালাহ, নামাজ আয়, হাইয়া আলাল ফালাহ, তুই সফল হয়ে যাবি। আমরা করছি, কথা বলেন। অমুসলিমরা আল্লাহ নবীকে মানছেন, সেটা ভিন্ন বিষয়। আপনি কতটুকু মানছেন? আপনি কতটুকু মানছেন? নবীর কোন আদর্শকে গ্রহণ করেছেন? নামাজটাও এখন পর্যন্ত পাবন্দি সহকারে আমরা পড়তে পারছি না। হজ বাদ দেন, হজ কয়জন করে? যাকাত ভুল করেও দিই না। কেউ যদি এসে বলে যে ভাই তুই যাকাত দিচ্ছিস না কেন, ও রেগে যায়, হ্যাঁ আমার যাকাত ফরজ হয়েছে নাকি? বা আছে না, কথা বলেন। একটু কাউকে যদি ভাই এত টাকা রোজগার করছে, একটু যাকাতটা দিচ্ছিস না, ও রেগে যাবে, হ্যাঁ আমার উপরে যাকাত ফরজ হয়েছে নাকি? ভাই মানুষের মধ্যে এমন আছে না নাই? আছে। একজন ব্যক্তি হজ যদি হজের দাওয়াত দেন, বলে আমার উপরে হজ ফরজ হয়নি, দেখছো হজের ফরজ 10 বছর আগে হয়ে গেছে, ভাই এমন আছে না নাই? আছে। আল্লাহ নবীকে 6 বছর মসজিদুল হারামে ঢুকতে দেয় নাই। মন সবসময় ছটপট করে কাবা শরীফের সামনে গিয়ে সালাত আদায় করবে, হজ করবে, উমরা করবে। 6 বছর পর আল্লাহ নবীকে আল্লাহ সাল্লাল্লাহু স্বপ্ন দেখাচ্ছেন, দেখছেন যে সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী উমরা করছেন, কাবা তাওয়াফ করছেন। নবী ঘুম থেকে খুশি মনে উঠে সাহাবীদেরকে ডেকে বলছে, আবু বকর, ওমর, ওসমান সবাইকে, যে শোনো আজকে আমি স্বপ্ন দেখছি যে আমি উমরা করছি, আল্লাহর ঘর কাবা শরীফের চতুর্দিক আমি তাওয়াফ করছি, তোমরা সঙ্গে আছো, তোমাদের মতামত কি? আবু বকর, ওমর বলছে, আল্লাহ নবী যে স্বপ্ন দেখেছেন ওটা বাস্তবে করতে হবে, কোনো কথা নাই, যাবো আমরা। 6 বছর আমাদেরকে কাবা থেকে বের করে দিয়েছে কাফেররা, কুরাইশরা বের করে দিয়েছে যে কোনো মূল্যে। এখন আমরা কাবাতে যাব উমরা করতে। যেই কথা আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে 6 হিজরি 1 জিলকদ 1400 সাহাবী একসঙ্গে একত্রিত করেছেন, করে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন যে এবছর আমরা কাবাতে ঢুকবো, মক্কায় ঢুকবো। ওই যে হিজরত করে চলে এসেছে, নিজের দেশ
হিজরত করে চলে এসেছে, এই যে কত যে কষ্ট আপনি বুঝতে পারবেন তখন। ভাই ডাক্তার জাকির নায়েক ভারত থেকে চলে গেছেন না মালয়েশিয়ায়, গিয়েছেন না ভাইজান? আমি স্যারকে জিজ্ঞাসা করেছিলাম, এবছর সাক্ষাৎ হয়েছিল মালয়েশিয়াতে তার সঙ্গে আমার, আর জিজ্ঞেস করেছিলাম স্যার, আমিও ইন্ডিয়ান, তাকে বলেছিলাম যে স্যার ভারতের জন্য ইন্ডিয়ার জন্য আপনার মন খারাপ করে? উনি সঙ্গে সঙ্গে বলছেন, চোখে ঝলমলো পানির ছটা দেখতে পাচ্ছি। আচ্ছা কি বলেন? মানে উনি ওনার সঙ্গে উর্দুতে কথা বলছিলাম, যে কি বলেন, ইন্ডিয়াতে আমার মন ছটফট করবে না? করে। আমি মিস করি ইন্ডিয়াকে অনেক। কেন জানেন? কারণ ইন্ডিয়াতে যখন আলোচনা করি সেই সময়তে মানুষ যদি হয় 10 লাখ, মানে 4 লাখ থেকে অমুসলিম, 6 লাখ থেকে মুসলিম। আমার কাজ অমুসলিমকে দাওয়াত দেওয়া, আমি খুব মিস করি। আমি দীর্ঘ 10 বছর ধরে ইন্ডিয়াতে যত অমুসলিমকে দাওয়াত দিয়েছি, এত অমুসলিম একসঙ্গে আজ পর্যন্ত পৃথিবীর কোনো দেশে পাই নাই। আল্লাহ নবী বলছেন যে মক্কাতে ওই মসজিদে হারামের সামনে সালাত আদায় করার জন্য মন ছটফট করে। সাহাবীরা একত্রিত 1400 সাহাবী একসঙ্গে নবীর সঙ্গে চলতে শুরু করে দিয়েছে। আর যখন কাফেররা খোঁজ পেয়ে গেছে যে আল্লাহ নবী মক্কাতে আসছে, আর কাফেররা দেখবে সবসময় ভয়ে থাকে না ভাইজান? যারা বদ তারা ভয়ে থাকে না, ভয়ে আছে। ওরা ভাবছে মক্কা দখল হয়ে গেল মনে হয়, এবার মনে হয় মক্কা দখল হয়ে গেল। 1400 সাহাবী নিয়ে চলে আসছে। আর সেই সময় খালিদ বিন ওয়ালিদ মুসলিম হন নাই। খালিদ বিন ওয়ালিদকে সঙ্গে কুরাইশের নেতারা পাঠিয়ে দিল, যাও তুই 200 উট নিয়ে, মুসলিমরা আসছে মাঝখানে তাকে আক্রমণ করবে। খালিদ বিন ওয়ালিদ তিনিও চলে আসছেন, প্রায় মক্কার কাবা থেকে 64 কিলোমিটার চলে এসেছেন। আর আল্লাহ নবী আছেন প্রায় 80 কিলোমিটার দূরে। অনেকটা কাছে যখন চলে আসলেন, আসার পরে আল্লাহ নবী বুঝতে পারলেন যে ওই দিক থেকে কুরাইশের নেতারা আক্রমণ করার জন্য চলে এসেছেন। নবীও আগে থেকে খবর পেয়ে গেছে। সাহাবীদেরকে নিয়ে একটা পাহাড়ের চূড়ায় আল্লাহ নবী বসে আছেন। খালিদ বিন ওয়ালিদ তিনিও কাছাকাছি চলে এসেছেন। নামাজের ওয়াক্ত চলে এসেছে, জোহরের সালাত। জোহরের সালাতের জন্য আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বলেন, আজান দাও, ইকামত দাও, নামাজ এখানে হবে। নামাজ পড়তে শুরু করেছে। আর খালিদ বিন ওয়ালিদ বলছে, মুসলমান নামাজে দাঁড়িয়ে গেছে, পৃথিবীর কোনো চিন্তা তাদের অন্তর এখন নাই, এখন অতর্কিত হামলা করে সব ধ্বংস করে ছেড়ে দেব, পরিকল্পনা করে ফেলেছে। একজন কাফের বিশ্বাস কি দেখেন, সেই সময় খালিদ বিন ওয়ালিদ কি ছিল? কাফের, ইসলাম গ্রহণ করেনি। হুদায়বিয়ার সন্ধির সময় সে কাফের ছিল। সে বলছে মুসলমান নামাজ পড়ছে, সে দুনিয়ার কোনো কথা চিন্তা করবে না, অতর্কিত হামলা করে দেব, হত্যা করে শেষ করে দেব। আমরা মুসলমান কিভাবে নামাজ পড়ি? আল্লাহু আকবার, ঘড়িতে টাইম দেখছি, আচ্ছা না কথা বলেন, আল্লাহু আকবার বলে নামাজ পড়ছি। ইমাম সাহেব দেখাচ্ছে ফজরের সময়তে সূরাতুল ফাতিহার পরে নিয়াত করছে সূরা রহমান গোটাটা পড়বে, পড়তেই আছে। মুসল্লি ভাবছে কি এবার এত লম্বা কেন রে ভাই, ওর ভিতরটা জ্বলে যাচ্ছে, এত লম্বা কেন? ইমাম সাহেব রুকুতে চলে গেছে, সিজদাতে চলে গেছে। সিজদা থেকে একটু বেশিক্ষণ যদি ইমাম সাহেব যদি থাকে, পিছনে মুসল্লি করছে ভাই, আছে না কথা বলেন? কাফেররা মনে করছে মুসলমানের সিজদায় আছে মানে দুনিয়া ভুলে গেছে, অতর্কিত হামলা করে শেষ করে দিবে। যখন এরকম পরিকল্পনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর কাছে সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত অবতীর্ণ করে দিয়েছেন। কারণ দেখছে এই সময় আয়াত অবতীর্ণ করার জরুরত আছে। সূরা নিসার 103 নম্বর আয়াত অবতীর্ণ করে দিলেন, যুদ্ধক্ষেত্রে কিভাবে নামাজ পড়বে। সুনান আবু দাউদ 3114 নম্বর হাদিস, কিতাব জিহাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জানিয়ে দিলেন, যখন তোমরা সালাত আদায় করবে, কিছু সংখ্যক মুসলমান নামাজে দাঁড়াবে, আর কিছু সংখ্যক মানুষ মুসলিম তারা চতুর্দিকে ঘিরে থাকবে। কথা বুঝতে পারলেন? আয়াত অবতীর্ণ হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদের যে পরিকল্পনা প্রথমেই নচ্ছাদ করে ছেড়ে দিয়েছে। কাফেররা আবার দূত পাঠায় নবীর কাছে, আল্লাহ নবীর কাছে দূত পাঠিয়েছে। যখন দূত পাঠিয়েছে, এসে বলছেন যে আপনারা কি করতে যাচ্ছেন? আল্লাহ নবী বলছে, শোনো, আমরা যুদ্ধ চাই না, আমরা যুদ্ধ করতে যাচ্ছি না, আমরা যাচ্ছি শুধুমাত্র উমরা করতে। ভালোভাবে আমাকে উমরা করতে দাও। আর যদি তোমরা যুদ্ধ করতে চাও, জিহাদ করতে চাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ প্রাণ আছে তোমাদের সঙ্গে যুদ্ধে আমি অবনত হব। কোনটা চাও? তোমাদের বাদশাকে গিয়ে বলে আসো। সঙ্গে সঙ্গে চলে গেছে বাদশার কাছে, যে তারা এই কথা বলেছে, যদি যুদ্ধ চান যুদ্ধ করবে, আর যদি না চান শুধু উমরা করতে দেন, উমরা করে চলে যাবে, হজ করে চলে যাবে। কাফেররা তখন আবার পাঠিয়েছে, পাঠিয়ে আল্লাহ নবীকে সে গরম ভাষায় কথা বলছে যে আপনি কি বলেছেন। নবী আবার সেম একই কথা রিপিট করছে। রিপিট করার পরেই ওই কাফের তখন বলছে, জাস্ট পরীক্ষা করার জন্য, কাদেরকে জানে? সাহাবীকে পরীক্ষা করার জন্য, ইয়া মুহাম্মদ, তোমার সঙ্গে যে সঙ্গপাঙ্গকে দেখছি
যুদ্ধরত অবস্থায় তোমাকে ফেলেছে একদম পালিয়ে যাবে। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু রেগে গিয়ে সঙ্গে সঙ্গে তাকে বলছে, তুই কি বললি, আমরা ফেলে পালিয়ে যাব? এই কথা যখন বলেছে, আর ওই কাফের যে দূত এসেছে আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন করছে, আর নবীর সঙ্গে দাড়িতে একটা হাত দিয়েছে, শুধু হাত দিয়েছে, কি কথা বলেন, দাড়িতে হাত দিয়েছে এইভাবে। আর এখন থেকে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু তরবারে খাপ খুলে দিয়ে বলছে, এই খবরদার, নবীর দাড়ি তুই ছাড়। কত বুঝতে, সেই বুখারী বর্ণনা, এটা কোনো ইতিহাস নয়। সেই বুখারীর 4 পৃষ্ঠা ধরে এই ঘটনাটা বর্ণনা আছে, 4 পৃষ্ঠা। খালিদ বিন মুগিরা বিন শুবা আল্লাহর সাহাবী সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তার হাত থেকে নামিয়েছে, খবরদার নবীর দাড়িতে তুই হাত দিবি না, হাত নামিয়ে কথা বল। তারপর সে পরিদর্শন করছে, কারণ ও চেক করতে গিয়েছে, কি জানেন, কাফেরদের চিন্তা অনেক দূরবর্তী। চেক করে দেখছে যে সাহাবীরা কেমন দেখিত, কেমন মানুষেরা। শুধু বলেছে নবীকে এখনো গায়ে হাত দেয় নাই, দাড়িতে হাত দিয়েছে, তরবারি বের করে হাতে করে মেরে দিয়েছে, খবরদার নবীর দাড়িতে হাত দিবি নি। পর্যবেক্ষণ করছে যে নবীর সঙ্গে সাহাবীরা তার সঙ্গীরা কেমন আচরণ করে। আল্লাহ নবী যখন নামাজের সময় হয়েছে, অজু করবে, তো সঙ্গে সঙ্গে অজুর সময়তে সব সাহাবীরা মারামারি করছে, সবাই মারামারি করছে, নবীকে কে পানি এনে দিবে, পানি দেওয়ার জন্য মারামারি করছে। ও ভাই, আরে একজন অজু করবে আর সবাই মারামারি করছে, সবাই পাল্লাপাল্লি দিচ্ছে যে নবীকে কে অজুর পানি দেবে। নবী যখন অজু করা শেষ হয়ে গেছে, অজুর শেষে যে পানিটুক আছে ওই পানিটুক নিয়ে সাহাবীরা আবার মারামারি করছে, সবাইকে আর মুখে মাখছে, মাথায় মাখছে, হাতে মাখছে, আর যারা পায় নাই তারা একজন হাতের সঙ্গে ঘষে নিচ্ছে। সে বুখারীর বর্ণনা, 2751 নম্বর হাদিস। আল্লাহ থুতু ফেলছে, সাহাবীরা হাত পেতে বসে আছে। নবী কখন তার জবান মোবারক থেকে, তার জিহ্বা মোবারক থেকে একবার থুতু ফেলে, সঙ্গে সঙ্গে যখন থুতু ফেলেছে সাহাবীরা নিয়ে হাতে মুখে মাখতে শুরু করে দিয়েছে। ও অবাক যে কি ব্যাপার। চেক করেছিল যে ইয়া মুহাম্মদ, তোমার এই সঙ্গপাঙ্গকে দেখছি, এ পালিয়ে যাবে, তুমি যুদ্ধ করবে আমাদের সঙ্গে, পালিয়ে যাবে মাঝখান থেকে। তারা এই সিন দেখে, দৃশ্য দেখে ওই ব্যক্তি ছুটে চলে গেছে, যে বাদশাকে গিয়ে বলছে কাফেরদেরকে, শুনেন আমি যা দেখে আসলাম নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি রোমান বাদশাদের কাছে দূত হিসেবে গিয়েছিলাম, আমি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে গিয়েছি, তাদের বাদশাকে তাদের দেখেছি কি করে, কিন্তু মোহাম্মদকে তার অনুসারীরা, তার সাহাবীরা এত ভালোবাসে, আমি জিন্দেগিতে কোনো মানুষকে এত ভালোবাসতে দেখি নাই। খবরদার তাদের সঙ্গে যুদ্ধেতে আপনার প্রবৃত্ত হবেন না। মোহাম্মদ যেটা বলেছে যে সন্ধি করে নেন, শুধু উমরা করে চলে যাবে, আপনারা মেনে নেন। কথা কি বুঝতে পারলেন? শুধু ভালোবাসা দেখে কাফেররা কম্পিত হয়ে গেছে, ভালোবাসা দেখে। আজকে মুসলমানদের অবস্থা দেখেন, ভালোবাসা আছে? নবীর প্রতি শুধু ভালোবাসা। 12 রবিউল আউয়াল, বছরে একদিন নবীকে ভালোবাসবো, তারপর আর কোনো কিছু নাই। এখনো হাজার হাজার মানুষ আছে দাড়ি চেষে ঘুরে বেড়াচ্ছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ সুবহানাহু কোরআনুল কারিমে বলছেন, সূরা নূর সূরা নম্বর 63, সূরা নম্বর 24 আয়াত নম্বর 63, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, যারা নবীর আদেশকে লঙ্ঘন করেছে, আন তুসিবাহুম ফিতনা, আমি ওই মানুষগুলোকে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। আল্লাহ কোরআনে বলছে যে নবীর বিরুদ্ধে আচরণ করেছে, নবীকে মানে নাই, নবী বলেছে এই কাজ ও করে নাই, আল্লাহ বলছেন আন তুসিবাহুম ফিতনা, আমি দুনিয়াতে ওই মানুষগুলোকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। মুসলমান এখন জর্জরিত আছে না নাই? এটা আল্লাহর কোরআনের আয়াত। আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা, যারা নবীর বিরুদ্ধে আচরণ করবে আমি দুনিয়াতে তাদেরকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। মুসলমান নবীকে শুধু মানি মুখে বলে, কিন্তু আনুগত্য আদর্শতে 5 আনা সে আনুগত্য করে না। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের উপরে ফিতনা দিয়েছে, দুনিয়াবি ফিতনা। আপনি আছেন, দেখেন দেখেন বাংলাদেশ আছে, পাশে আমার ভারত আছে, ওইদিকে পাকিস্তান, আফগানিস্তান। আজ থেকে 150 বছর আগেকার ইতিহাস দেখেন, একটাই দেশ ছিল না ভাইজান? একটাই দেশ ছিল। মুসলমানরা তখন 800 বছর ভারতবর্ষে রাজত্ব করেছে। কত বছর? 800 বছর মুসলমানদের রাজা ছিল, মুসলমানদের বাদশাহ। আপনাদের চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, এদিকে সিলেট, সবগুলো মুসলিম বিভিন্ন খলিফা তো নয়, রাজা বাদশাহ, তাদের এইসব জায়গাগুলো দখল করা ছিল সেই সময়। দেখেন মুসলমানরা সেই সময় কি করলো? নবীর আদর্শকে গ্রহণ করেছে। অনেকে বলছে ভাই ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, ভালো কথা, আলহামদুলিল্লাহ।
আমার মনের একটা বারবার প্রশ্ন আসে, ভাই ইসলাম তো প্রতিষ্ঠিতই ছিল ভারতে, ভারত বাংলাদেশ পাকিস্তান এটা এখন আমরা বলছি, কিন্তু আসলে গোটাটাই ভারতবর্ষে ছিল। তো সেই সময় আমরা ছিলাম না ভাইজান, ক্ষমতায় ছিলাম না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ক্ষমতা